সমুদ্রের বুকে শুরু হয়েছে এক নতুন রহস্যময় কূটনৈতিক নাটক। একদিকে জাহাজ জব্দ, অন্যদিকে ক্রুদের হঠাৎ দেশান্তর, আর মাঝখানে যুক্তরাষ্ট্রের অদ্ভুত সিদ্ধান্ত ঘিরে বাড়ছে প্রশ্ন। আসলে কি ঘটেছে হরমুজ প্রণালীতে, আর কোথায় বা আছে জব্দ করা ইরানি জাহাজ ও জাহাজের ক্রুরা? হরমুজ প্রণালীতে উত্তেজনার মাধ্যমেই বড় ধরনের কূটনৈতিক মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। অবরোধ ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্র যে ইরানি জাহাজটি জব্দ করেছিল সেটির ক্রুদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে জাহাজটিকেও পাকিস্তানে পাঠানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এমভি টোস্কা নামের জাহাজটি 22 জন নাবিককে পাকিস্তানে হস্তান্তর করা হয়েছে। একই সাথে জাহাজটিও সেখানে পাঠানো হয়েছে এবং পরে সেটি মালিক পক্ষের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করার অভিযোগে সম্প্রতি জব্দ করা একটি ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। প্রতিবেদন অনুযায়ী গত 19 এপ্রিল ওমান উপসাগরে চাবাহার বন্দরের কাছে জাহাজটি আটক করা হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। 6 ঘন্টার সতর্কতার পরেও নির্দেশনা না মানায় সেটি জব্দ করা হয়। এ ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে অবৈধ ও জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে এবং নাবিকদের মুক্তির দাবি করেছে। উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিরতায় শত শত জাহাজ আটকে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।